নমস্কার। সেন্সাস বা জনগণনায় সেলফ ইনুমারেশন কী করে করবেন এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি এবং সেখানে কী কী প্রসেস আছে, কী কী প্রশ্নের আপনাকে সম্মুখীন হতে হবে এই নিয়েও কিন্তু আলোচনা করেছি। কিন্তু বর্তমানে যখনই আপনারা ওয়েবসাইট ওপেন করছেন, সামথিং ওয়েন্ট রং এই টাইপের একটি পপ আপ আসছে, যেখান থেকে আপনারা কিন্তু কোনো আপনাদের স্টেটের নাম বলুন বা অন্য কোনো কিছু সিলেক্ট করে নেক্সট স্টেপে যেতে পারছেন না। এখানে আবার গো ব্যাক করে দিলে আবার এই অবস্থায় চলে আসছেন, আবার সেলফ ইনুমারেশন এই অপশানে ক্লিক করলে আবার এরকম চলে আসছে। তো অনলাইন কি বন্ধ হয়ে গেল? না, অনলাইন পোর্টাল কিন্তু বন্ধ হয়নি। এখানে একটি প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গো ব্যাক করছি। আপনারা গুগলে সার্চ করবেন সেন্সাস লিখে, ঠিক আছে? আমি এখানে লিখেছেন, দেখুন সেন্সাস সেলফ ইনুমারেশন এসিআইডি, এটা অটোমেটিক চলে এসেছে। এটা লিখে আমি সার্চ করছি। এখানে এই সেলফ ইনুমারেশন যে প্রথম লিঙ্কটি আছে, এটি ওপেন করলে কিন্তু আর কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে এখানে যে দ্বিতীয় লিঙ্ক আছে, হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাস অফ ইন্ডিয়া, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটু স্ক্রোল করে নিচে চলে আসতে হবে। এখানে আসার পর এখানে দেখতে পাবেন সেলফ ইনুমারেশন বলে একটা অপশন আছে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, একটি নতুন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু চুজ করতে পারবেন। এখান থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গল অপশন আসছে। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। এরপর আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, ক্যাপচা পুট করে আপনারা ওটিপি আনতে পারবেন। এখান থেকে কিন্তু কাজটা হচ্ছে। পুরনো যে ওয়েবসাইট ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বা সেখান থেকে কাজ হচ্ছে না। এবার আমার পুরাতন ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, সবার যদি ধরে ধরে উত্তর দিতে যাই অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা একটা করে জিনিস আলোচনা করব। এখানে একজন প্রশ্ন করেছেন, তার বাবা মারা গেছে, সেক্ষেত্রে কি লিখব? দেখুন, এখানে যে মানুষরা জীবিত আছে তাদের শুধুমাত্র বা তাদের নামই বা সেই কজন ক্যান্ডিডেটের কথাই কিন্তু উল্লেখ করতে হবে। এখানে কিন্তু জীবিত ক্যান্ডিডেট কতজন আছে তাদের নামই লিখতে হবে। কেউ যদি মারা গিয়ে থাকে তার কথা কিন্তু মেনশন করলে হবে না। তারপর এখানে একজন বলেছেন, একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে মা আছে আর তার মেয়ে আছে, সেক্ষেত্রে কি আলাদা আলাদা ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে, নাকি একবারে অনলাইনে যে কোনো একজনের নাম্বার থেকে করলে হবে? দেখুন, এখানে জনগণনাটা হচ্ছে কীভাবে বলুন তো? একটা পরিবারে বা একটা ফ্যামিলিতে কতজন মেম্বার একসঙ্গে বসবাস করছে সেই হিসাবে কিন্তু কাজটা করা হচ্ছে। যদি মা ও মেয়ে একসাথে বসবাস করে এবং তারা এইভাবেই থাকবে যদি মনে করে, তাহলে তাদের একটা ইনুমারেশন ফর্মেই হবে। কিন্তু যদি দেখা যায় মা হয়তো এক জায়গায় থাকে, মেয়ে হয়তো শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু মেয়ে তার শ্বশুর বাড়িতে ফর্ম ফিল আপ করবে, মানে শ্বশুর বাড়িতে জয়েন্টে যখন ফর্ম ফিল আপ করবে সেখানে সেই পরিবারের মেম্বার হিসাবে সে তাকে দেখাবে এবং মা এখানে আলাদাভাবে ফর্ম ফিল আপ করবে, মানে ইনুমারেশন ফর্ম ফিল আপ করবে। কিন্তু যদি তারা একসঙ্গেই থাকে তাহলে কিন্তু সেলফ ইনুমারেশন ফর্ম তাদের একটাই ফিল আপ হবে। একজন বলেছেন তিনি ভাড়া বাড়িতে থাকেন, সেই ঠিকানায় কোনো ডকুমেন্টস নেই, সমস্ত ডকুমেন্টস তাদের আছে, সমস্ত ডকুমেন্ট অন্য একটি বাড়িতে আছে, সেটাও আবার পুরনো ভাড়া বাড়ি। তাহলে ফর্ম ফিল আপ কোন ঠিকানায় করব? বর্তমান ভাড়া বাড়ির ঠিকানায় নাকি পুরাতন যেখানে সমস্ত ডকুমেন্টস আছে সেখানকার ঠিকানায়? দেখুন, আপনি যেহেতু ভাড়া বাড়িতে আছেন, বর্তমানে যেখানে আছেন সেখানেও মনে হয় না যে আপনি পার্মানেন্টলি থাকবেন। যদি থাকতেন তাহলে এতদিনে নিশ্চয়ই ঠিকানা চেঞ্জ করে নিয়ে চলে আসতেন, বা যদি রিসেন্ট আপনি কোনো জায়গায় এসছেন, হয়তো ঠিকানা এই মুহূর্তে চেঞ্জ করা হয়নি বা কোনো কারণে হয়তো করা হয়নি। আর যদি মনে করেন যে আপনি এখানেই থাকবেন, বর্তমানে যেখানে আছেন ওটাই আপনি পার্মানেন্টলি থাকবেন আগামী 10 বছর, তাহলে বর্তমান অনুযায়ী করুন। অন্যথায় যদি পুরনো ঠিকানাতেই আপনারা আবার ফিরে যেতে চান তাহলে পুরনো ঠিকানা ধরেই করবেন। ওয়েবসাইট কাজ করছে না, এটা আমি প্রথমেই বলে দিলাম। ফোন নাম্বার কি হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে না অন্য যে কোনো কারোর? হেড অফ দ্য ফ্যামিলিটি দেওয়ার চেষ্টা করবেন। যদি হেড অফ দ্য ফ্যামিলির ফোন না থাকে তাহলে এমন ব্যক্তির ফোন নাম্বার দেবেন যেন তিনি সেই ফোনটা সবসময় ইউজ করেন, সেই সিমটা যেন কোনো টেম্পোরারি সিম না হয়। অফারের সিম নিলেন, ইউজ করলেন, ফেলে দিলেন, এরকম কিন্তু করবেন না। পার্মানেন্ট কোনো সিম রাখার চেষ্টা করবেন। এখানে একজন লিখেছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা যাচ্ছে না, কি করব? ওয়েবসাইটে প্রবলেম হতে পারে, অনেকেই তো করছে, সেক্ষেত্রে একবার পরে চেষ্টা করবেন। আর এখানে একটা বলে দিই, এখানে অনেকেই কমেন্ট করেছেন যে সিস্টেম ঠিকঠাক কাজ করছে না বা কোনো ড্রপডাউন মেনু ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে ওটা সার্ভার গ্লিচ হতে পারে, সেক্ষেত্রে পরে একবার চেষ্টা করে দেখবেন। এখানে আর একটা বলা হয়েছে, দাদা পরিবার দম্পতি যে জায়গাটা আছে ওই দম্পতির মধ্যে একজন যদি মারা যান তাহলে সেই জায়গায় কি লিখতে হবে? দেখুন, এখানে যে প্রশ্নটা বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল ওই পরিবারে, মানে একটা পরিবারে কতজন দম্পতি আছে, মানে স্বামী স্ত্রী এরকম কতজন আছে, মানে বিবাহিত দম্পতি কতজন আছে। এবার যদি একজন মারা যায় তাহলে তো সেটা আর বিবাহিত হলো না। যদি মহিলার ক্ষেত্রে হয় তিনি বিধবা হলেন, আর পুরুষ হলে তিনি বিপত্নিক হলেন, সেক্ষেত্রে তিনি তো আর দম্পতি থাকছেন না। সেক্ষেত্রে বর্তমানে কতজন স্বামী স্ত্রী জীবিত আছেন সেটাই লিখতে হবে। এবার স্বামী স্ত্রীর ব্যাপারটা এখানে বলে দিই। দেখা গেল স্বামী স্ত্রী আছেন এবং স্বামী এবং স্ত্রীর উভয়ের মধ্যে হয়তো মন কষাকষি ঝগড়া হয়েছে বা তারা ভবিষ্যতে হয়তো আলাদা থাকবেন এই হিসেবে ছাড়াছাড়ি তারা করে নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আইনি কিন্তু কোনো রকম তারা কাগজপত্র পাননি, বা ডিভোর্স যে হয়ে গেছে তার কিন্তু কোনো ফাইনাল বা মোকদ্দমা কাগজ এরকম কিছু পাননি। সেক্ষেত্রে কিন্তু তারা স্বামী স্ত্রী হিসাবেই গণ্য হবেন।
এখনো পর্যন্ত তারা কিন্তু আলাদা হচ্ছেন না। যখনই তারা আইনের কাগজ বা ডিভোর্সের কাগজ পেয়ে যাবেন তখনই কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হবে এবং তখন কিন্তু তারা আবার সিঙ্গেল হচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স হচ্ছে তারা কিন্তু দম্পতি হিসাবেই থাকবেন এবং সেটাই কিন্তু মেনশন করতে হবে। হ্যাঁ, এখানে একজন প্রভাতবাবু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে প্লাস্টার করে মেঝে মার্বেল বসিয়ে তৈরি, অথচ বাকি দুটো ঘর এখনো পর্যন্ত গাঁথনি করা। এখানে দেখুন, আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল আপনার বাড়িটা কীরকম জানতে চাওয়া হচ্ছিল, আপনার ঘরের কথা কিন্তু বলা হয়নি। আপনার টোটাল বাড়ি, যদি টোটাল বাড়িটা আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে তবেই কিন্তু আপনাকে ওখানে মেনশন করতে হবে। আপনি একটা ঘর করেছেন, টোটাল বাড়ি তো এখনও কমপ্লিট করেননি, সেহেতু টোটাল বাড়ি আপনার এখনও পর্যন্ত যেটা আছে সেটাইকেই মেনশন করতে হবে। মানে যদি এখনও পর্যন্ত দেখা যায় টোটাল কমপ্লিট হয়নি বা শুধুমাত্র ইট দিয়েই আছে বা মেঝেও এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, মেঝেতেও হয়তো প্লাস্টার হয়নি বা মার্বেল বসেনি, সেক্ষেত্রে বর্তমানে যে অবস্থাটা আছে সেটাই লিখতে হবে। একটা ঘরের ওপর ডিপেন্ড করে টোটাল বাড়িকে কিন্তু আপনি মেনশন করতে পারবেন না। আরেকজন বলছেন আমি নতুন বাড়ি করছি, এখন আমার নতুন বাড়ির কাজ চলছে, বর্তমানে আমি পুরনো বাড়িতেই আছি, তাহলে বাড়ির লোকেশন কোনটা সিলেক্ট করব? বর্তমানে যে বাড়িতে আছেন সেটাই সিলেক্ট করবেন। আরেকজন বলছেন দাদা আমাদের গ্রামের নাম দেখাচ্ছে না। যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনাকে ম্যাপে টোটালটাই দেখাবে, ম্যাপ থেকে গ্রামটা কিন্তু উধাও হয়ে যাবে না। আপনাকে ওই ম্যাপে খুঁজে খুঁজে দেখতে হবে। প্রথমে একটা কাজ করবেন, প্রথমে গুগল ম্যাপটা মোবাইলে খুঁজবেন, সেখানে আপনার লোকেশনটা অটোমেটিক লোকেট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনার কম্পিউটার স্ক্রিনে বা যখন আপনি জনগণনা স্ক্রিনে যে ম্যাপটা দেখাচ্ছে ওই দুটো পাশাপাশি ট্যালি করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ভাড়া বাড়িতে থাকি তাহলে কি করব? যদি ভাড়া বাড়িতে থাকেন, আপনার মেন যে বাড়ি আছে, মানে যেটা আপনার প্রধান বাড়ি, যেখানে আপনার সমস্ত কিছু ঠিকানা আছে, সেক্ষেত্রে ওটাই হবে আপনার আসল বাড়ি। আরেকজন লিখেছেন পরিবারের বাকি সদস্যদের নাম কোথায় লিখব? পরিবারের বাকি সদস্যদের নাম লেখার কিন্তু কোনো জায়গা নেই। তার থেকেও বড় কথা, কোন সদস্যের কত বয়স, কোন সদস্য কতদূর পড়াশোনা করেছেন, এই জিনিসগুলোও কিন্তু এই সেলফ ইনুমারেশন ফর্মে জানতে চাওয়া হয়নি। এগুলোও যদি একটা জানার অপশন দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। আরেকজন লিখেছেন সরকার এইসব তাবেদার যা হোক 1-2 টাকার ইউটিউবারদের পেছনে কত টাকা খরচ করে আমাদের, ঠিক আছে বাদ দিন, আমাদের পেছনে সরকার কোনো টাকা খরচ করে না দাদা, আমাদেরকে নিজেকেই যা কিছু করার করতে হয়। সরকারের তরফ থেকে ইউটিউবারদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু সংস্থান করা হয়নি। ইউটিউবারদের জন্য সরকার কোনো রকম কিছুই দেয় না। অনেকেই বলেছেন ম্যাপিংয়ের ব্যাপারে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ম্যাপিংটা আমি বলেই দিয়েছি আগে, যদি সমস্যা হয় আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, বা যাদের গ্রামের নাম শো করছে না সেই গ্রামের নামটাও অন্তত লিখে পাঠাবেন, তাহলে কিন্তু নেক্সট আর একটা ভিডিও করব, সেই ভিডিওতে যে গ্রামের নামগুলো আমি আর কি পাবো যেগুলো হয়তো শো করছে না, গ্রামের নাম এবং জেলার নাম ওগুলো মেনশন করে দেবেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। সেই গ্রামের নাম ধরে ধরে আমরা সার্চ করার চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে। অনেকে খারাপ কথাও বলে দিয়েছে, দাদা কেউ খারাপ কথা বলবেন না, কমেন্ট সবাই দেখছে। আচ্ছা, একই প্রশ্ন অনেকেই করেছেন যে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে কী লিখবো? দেখুন, মারা গেলে তো তিনি মারা গেছেন, তাহলে তো তিনি আর দম্পতি থাকছেন না, তিনি সিঙ্গেল হয়ে যাচ্ছেন, ঠিক আছে? কৃষ্ণ কূটনীতি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। মোটামুটি এটাই, এই কমেন্টগুলোই পাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন, তারা কিন্তু বেশ মজার ছলে হাসির মতো করে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। না, এরকম জিনিসটা অ্যাকচুয়ালি নয়, কিন্তু ঠিক আছে, অসুবিধে কিছু নেই। সবসময় যদি সবাই সিরিয়াস হয়ে যায় তাহলে হাসি মজা জিনিসটা তো উঠেই যাবে, তাই না? ঠিক আছে, এটাও ভালো লাগে দেখতে। অনেকে আমাকেও খুব গালাগালি করেন, আমারও বেশ ভালোই লাগে, আমি বেশ এই জিনিসটাকে এনজয় করি, বুঝলেন তো? হ্যাঁ, একজন বলেছেন সেভ ড্রাফট করা হয়নি, কোনো প্রবলেম হবে না তো? দেখুন, সেভ ড্রাফটটা তখনই করতে হয় যদি দেখা যায় আপনি ভবিষ্যতে চেঞ্জ করবেন। আপনি সেভ ড্রাফট করে রেখে দিলেন, আপনার পরবর্তীকালে মনে হলো 2-1 দিন পর মনে হলো আমার এই জিনিসটা দেওয়া ভুল হয়ে গেছে, আমি ওটাকে চেঞ্জ করবো, তখন আবার ওই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই কারণেই সেভ ড্রাফট করা হয়। এবার যদি আপনি একবারে আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, আপনি ফাইনাল সাবমিট করে দিলেন, তাহলে সেভ ড্রাফট না করলেও চলবে, আপনার একদম ফাইনাল সাবমিট হয়ে গেলে তো কোনো অসুবিধা নেই। অনেকেই বলেছেন যে ফ্যামিলি হেডের নাম কার নাম বসাবো? আপনার পরিবারে যিনি সমস্ত কিছু সিদ্ধান্ত নেন, ফাইনাল সিদ্ধান্ত যাকে বলে হয়, ঠিক আছে, তিনিই হচ্ছে ফ্যামিলি হেড। সবসময় বয়োজ্যেষ্ঠ মানুষই যে ফ্যামিলি হেড হবে তা কিন্তু নয়। মোটামুটি এটুকুই ব্যাপার। এবার যেগুলো আমি কমেন্টগুলো স্কিপ করে গেলাম, মোটামুটি আমি দেখে নিয়েছি কি টাইপের কমেন্ট এসছে। এরপরেও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।